আর দুদিন পরে তোমাদের আল আমিন মিশনের পরীক্ষা। আজকে 18 তারিখ, 19, 20, 21, অর্থাৎ 21 তারিখে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। তো পরীক্ষা সেন্টারে তোমরা কিভাবে যাবে, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অনেকে প্রশ্ন করছো আলাদা আলাদা করে। তো আলাদা আলাদা করে সকলকে বলা সম্ভব না, সেই কারণে আমি একটা ভিডিও করতে বাধ্য হলাম। তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তোমাদের জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা শুনে নেবে। যারা ক্লাস 5 থেকে 9 পর্যন্ত বেঙ্গলি মিডিয়ামে আল আমিন মিশনে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। মোট 12টি প্রশ্ন আছে। প্রশ্নগুলো তোমরা ভালো করে শুনবে এবং পরীক্ষা সেন্টারে শান্তশিষ্টভাবে যাবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি শান্তশিষ্টভাবে না যাও বা নিয়মগুলো না শুনে যাও, তাহলে কিন্তু অনেক হ্যারাসমেন্ট হতে হবে, পরীক্ষা দেওয়ার সময় একটু সমস্যা হতে পারে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কোন কালির পেন ব্যবহার করব? দেখো, তোমাদের অ্যাডমিট কার্ডেও লেখা আছে কালো কালি এবং নীল কালির পেন ব্যবহার করতে পারবে। কোনো রকম পেন্সিল দিয়ে কিন্তু কোনো কিছু লেখা যাবে না। ছোট ছোট বাচ্চাদের বলছি, ক্লাস 5 থেকে 6, 7, 8 যারা বাচ্চা আছো, তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু কালো কালির পেন এবং নীল কালির পেনই ব্যবহার করবে। তোমরা পেন্সিল দিয়ে কোনো কিছু লিখবে না। তারপর রয়েছে ফর্ম ফিল আপ হয়নি, নতুন করে কি হবে? ফর্ম ফিল আপ যারা করনি, তোমাদের ফর্ম ফিল আপ যারা করনি, সকালে একটা ভিডিও করে বলেছিলাম, যারা ফর্ম ফিল আপ করেনি, মোট 6টি ব্রাঞ্চে নতুন করে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়া যাবে। এর ভিতরে মালদা, কোচবিহার রয়েছে, লালবাগ, মুর্শিদাবাদের লালবাগ রয়েছে, পাচুর, নয়াবাজ এবং খলেদপুর। এই যে ব্রাঞ্চগুলোর কথা বললাম, সেখানে কিন্তু ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে, অন্য কোথাও যাবে না। আগে বেলডাঙ্গাতে যেত, এখন কিন্তু বন্ধ করে দিয়েছে। কোনো হোয়াইট পেপার নিয়ে যেতে পারবো কি? পরীক্ষা সেন্টারে কোনো কিছু নিয়ে যেতে পারবে না, মানে কোনো কাগজ জাতীয় কিছু নিয়ে যেতে পারবে না। তো তোমাদের বলে রাখি, কোনো হোয়াইট পেপার তোমরা সঙ্গে নিয়ে যেতে পারবে না। হোয়াইট পেপার তোমাদের রাফ করার জন্য আলাদা করে একটা জায়গা থাকবে রাফের, সেই জায়গাতে তোমরা রাফ করতে পারো, কিন্তু কোনো হোয়াইট পেপার তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে না। 4 নম্বর প্রশ্ন, এক্সাম চলাকালীন বাইরে যেতে পারবো না। কোনো ছাত্র বা ছাত্রীকে এক্সাম চলাকালীন বাইরে যেতে দেওয়া হবে না, তাদেরকে ঘরেই থাকতে হবে এবং 1 ঘন্টা পর এমার্জেন্সি ক্ষেত্রে ছাড়া হবে এবং পরীক্ষা শেষ হওয়ার 30 মিনিট আগে তাদেরকে আর যেতে দেওয়া হবে না। মানে পরীক্ষা যদি তোমাদের মনে করো 1টা থেকে শুরু হচ্ছে, তাহলে 2টো পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। আর 3টের সময় শেষ হয় যদি, তাহলে 2:30 পর থেকে তোমাদের কাউকে যেতে দেওয়া হবে না। আমি সাপোজ বললাম, তোমাদের পরীক্ষার সময়টি ভালো করে অ্যাডমিট কার্ডে দেখে নেবে আর ডেটটাও দেখে নেবে। কততে পাস করব? 5 নম্বর এখানে দেওয়া থাকে না, কাট অফ মার্ক হয়, অর্থাৎ যারা সবচেয়ে বেশি নাম্বার পাবে তাদেরকে বেছে নেওয়া হবে, বাকিগুলোকে কিন্তু বাদ দেওয়া হবে। কতজন পরীক্ষা দেবে এবার? এবার মোটামুটি ধারণা করা হচ্ছে যে প্রায় 35 থেকে 37K, অর্থাৎ 35 থেকে 37,000 পরীক্ষার্থী তারা পরীক্ষা দেবে, এটা আশঙ্কা করা হচ্ছে বা মনে করা হচ্ছে। গত বছর 28,000 পরীক্ষার্থী পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল, 26 থেকে 27,000 পরীক্ষা দিয়েছে। এবার তা ছাড়িয়ে গেছে, কারণ এর থেকে আমরা অনুমান করতে পারছি, কারণ অনেকগুলো ব্রাঞ্চে অলরেডি ফর্ম পূরণ শেষ হওয়ার কারণে কিন্তু বন্ধ করে দিতে হয়েছে। তাই এটা অনুমান করা হচ্ছে প্রায় 35 থেকে 40 কেউ হতে পারে পরীক্ষার্থী এবারে। কতজনকে নেওয়া হবে? 40,000 পরীক্ষা যদি দেওয়া হয়, তাহলে 4,000 বা 3 থেকে 4,000 ছাত্রছাত্রীকে নেওয়া হবে, এমন হতে পারে। মোটামুটি এমন হয়, তাহলে ভেবে দেখো, প্রতি 10,000-এ কিন্তু 1,000 করে, অর্থাৎ 9,000 জনকে বাদ দেওয়া হবে। তাই পরীক্ষা তোমরা ভালো করে দেবে। তারপর রয়েছে এক্সাম কি ওএমআর বেসে হবে? না, এক্সাম ওএমআর বেসে হবে না। এক্সাম হবে নর্মালি যেমন হয়, 1 নম্বরের থাকবে, এসিকিউ থাকবে না সম্ভবত, থাকবে নর্মাল প্রশ্ন, থাকবে গ্রামার, থাকবে বিভিন্ন ধরনের বোধ পরীক্ষণমূলক প্রশ্ন, থাকবে অঙ্ক, ম্যাথ, জ্যামিতি, ভূগোল, সব রকম প্রশ্ন থাকবে। তবে ওএমআর সেটা হবে না, বলে রাখি। ওএমআর যে প্রশ্নটি রয়েছে, ওএমআরটি হবে শুধুমাত্র ফর্ম ফিল আপ এবং যে এনরোলমেন্ট নাম্বার আছে সেটা পরীক্ষক তোমাদেরকে ভালো করে বলে দেবেন। আমি তোমাদের এ নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা সেটা দেখে নেবে। তোমরা যে নাম্বার রয়েছে সেই নাম্বার ধরে ধরে সেটাকে গোল মারতে হবে, গোলের বাইরে চলে গেলে হবে না। তো ওএমআর এ তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বারটি সেটা কিন্তু ফিল করতে হবে, পরীক্ষা কিন্তু এনরোলমেন্ট বা ওএমআর সেটা হবে না। তারপরে প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে? এটা বললাম, কোয়েশ্চেন প্যাটার্ন 1 নম্বর থাকবে, 2 নম্বরেরও থাকবে, 1 আর 2 মিলিয়ে হবে। ছবি আঁকা থাকবে, যাদের ছবি থাকবে, মানে লাইফ সায়েন্সে ছবি আঁকা থাকবে, এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু জ্যামিতিক বক্স, যে জ্যামিতিগুলো থাকবে, সম্পদ উপপাদ্য, এগুলো কিন্তু পেন্সিলে আঁকতে হবে। এক্সাম কি স্কুল ড্রেস পরে যেতে হবে? স্কুল ড্রেস পরে যেতে পারো আর নাও যেতে পারো, এটা ভালো রুচিশীল ভালো নতুন পোশাক তুমি পরে যেতে পারো, বা স্কুল ড্রেস যদি পরে যাও অবশ্যই সেটা ভালো।
স্কুল ড্রেস পরে গেলেও কোনো সমস্যা নেই, বা নতুন ভালো ড্রেস পরে গেলেও সমস্যা নেই, তোমাদের এটা ইচ্ছার উপর নির্ভর করবে। তবে রুচিশীল সুন্দর একটা ভিডিও, সুন্দর একটা রুচিশীল সুন্দর পোশাক তোমরা পরে যাবে। রিপোর্টিং টাইম কি? পরীক্ষা রিপোর্টিং টাইম তোমাদের দেওয়া আছে। রিপোর্টিং টাইম হচ্ছে সেই টাইম যে টাইমে তোমাদেরকে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে, কারণ এবারে এক্সাম সেন্টারগুলোতে প্রচুর পরীক্ষা দেবে, প্রায় 700, 800, 1000 করে। তাই এদেরকে হলে প্রবেশ করানো, সিট অ্যারেঞ্জমেন্ট করা অনেক সময় লাগবে। তাই পরীক্ষা সেন্টার যে রিপোর্টিং টাইম দিয়েছে সেটা তুমি পৌঁছে যাবে। অর্থাৎ রিপোর্টিং টাইম মানে হচ্ছে ওখানে পৌঁছানোর সময়, আর এক্সাম স্টার্ট টাইম হচ্ছে এক্সাম স্টার্ট টাইম। পরের প্রশ্ন, কখনো কি গার্জেন সাইন করতে হবে? কখন গার্জেন সাইন করতে হবে? অ্যাডমিট কার্ডে গার্জেন সাইন এবং ফোন নাম্বারটা লিখতে হবে। কখন করতে হবে? আগে থেকে করে রাখতে হবে। আগে থেকে 2টি কপি থাকবে, 2টি কপিতে একটা কপি জমা নেবে, এবং সেখানে ফিক্সিং করার ব্যবস্থা থাকতে পারে, কারণ অ্যাডমিট কার্ডে বলা হয়েছিল ফিক্সিং এর ব্যবস্থা। তো কখন গার্জেন সাইন করতে হবে? আগে থেকে গার্জেন সাইন করে নেবেন, এবং অবশ্যই সই এবং ফোন নাম্বারটা দিয়ে রাখবেন। যদি এগুলো থাকছে গুরুত্বপূর্ণ অ্যান্সার তোমাদের। আবারও বলে রাখি, এক্সাম সেন্টারে তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা সাবধানে যাবে। আর একটা কথা বলে রাখি গার্জেনদের উদ্দেশ্যে, আপনারা অযথা গেটের সামনে একদম আপনারা হুটোহুটি করবেন না। আপনাদের বাচ্চাদেরকে কি কি দেবেন? আপনাদের বাচ্চাদেরকে পেন দেবেন, পেন্সিল দেবেন, রাবার দেবেন, ইরেজার দেবেন, বক্স দেবেন না, কোনো ফাইল দেবেন না, জলের বোতল স্বচ্ছ দিতে পারেন, এবং এই ধরনের জিনিসগুলো দেবেন। জ্যামিতি বক্স দেবেন না, স্মার্ট ওয়াচ দেবেন না, পেন, পেন্সিল, আর যে অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল আধার কার্ড সঙ্গে নিয়ে যেতেই হবে, তা নাহলে কিন্তু হবে না। তাই অযথা গেটের সামনে আপনারা ভিড় করবেন না। আপনাদেরকে অনেক হ্যারাসমেন্ট হতে হয়, বাচ্চাদেরকে প্রবেশ করানো, বাচ্চাদেরকে সরানো বেশ সমস্যা হয়। তো আপনারা একটু কোঅপারেট করবেন, কারণ 700 থেকে 800, 1000 প্রতি সেন্টারে পরীক্ষার্থী মানে বিশাল একটা অ্যামাউন্ট। এবং ছোট ছোট বাচ্চাদের অযথা হ্যারাসমেন্ট করবেন না, তাদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেবেন। তারা ধীরে ধীরে প্রবেশ করবে এক্সাম সেন্টারে এবং তারা পরীক্ষা দেবে। গেটের সামনে হুড়োহুড়ি করলে আপনার সন্তান অনেক সময় ধাক্কা খেয়ে চাপা পড়ে যেতে পারে, অনেক সময় আঘাত পেতে পারে। তাই আপনার সন্তান বা যারা যারা পরীক্ষা দিতে আসে সেটাও আপনার সন্তান। তো সেক্ষেত্রে সবাইকে সহযোগিতা করবেন, গেটের সামনে অযথা হুড়োহুড়ি করবেন না। টাইম হয়ে গেলে গেট থেকে সরে আসবেন, এবং প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো বললাম সেগুলো দেবেন। অযথা বেশি কিছু দিয়ে হ্যারাসমেন্টে ফেলবেন না। স্মার্ট ওয়াচ, বিভিন্ন ধরনের ডিভাইস, নর্মাল ঘড়ি কিছুই আপনি নিয়ে যেতে পারবে না, এবং এর পাশাপাশি যে বাকি জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে পারবে না। তাই এভাবে কিন্তু তাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে, আদারওয়াইজ কিন্তু বেশ সমস্যায় পড়বে। এই ছিল প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এটা জানতে পারে। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই সাথে থাকবেন, কারণ এটা সবেমাত্র পরীক্ষা। পরীক্ষার পরে কাউন্সিলিং, কাউন্সিলের পরে আরো মিটিং আছে, মিটিং এর পরে আবার ব্রাঞ্চ চুজিং আছে, ব্রাঞ্চ চুজিং এর পরে ফর্ম ফিল আপ রয়েছে। লম্বা একটা প্রসেস, ইটস রিয়েলি ভেরি লং প্রসেস। সো স্টে উইথ মি, আদারওয়াইজ আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। সো লেটস সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড জাস্ট এটুকুই, আর কিছু বলা দরকার নাই। যদি প্রয়োজন মনে করেন করবেন, আর একটু শেয়ার করতে পারেন যাতে অজানা এই ভিডিওটি জানতে পারে। তো হাফিজ ডায়েরি এবং হাফিজ মালিতা যে ফেসবুক পেজ আছে সেটা তো ফলো করে রাখতে পারেন। তো এই ছিল ভিডিও, আজকের মতো এখানে সমাপ্ত করছি। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং অবশ্যই জানার চেষ্টা করবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।